ইব্রাহিম সালাম তার ছেলেকে কুরবানি করার জন্য হাত পা বেঁধেছিলেন, এই কথা মিথ্যা। কুরবানি করার জন্য তিনি চোখে কাপড় দিয়েছিলেন, এই কথা মিথ্যা। হযরত হাজেরা আল্লাহর জন্য কোরবান হয়েছেন, ইসমাইল আল্লাহর জন্য কোরবান হয়েছেন, ইব্রাহিম আল্লাহর জন্য কোরবান হয়েছেন। তোকে তো যাবে করব, কোরবানি দিব, তুই তো নড়াচড়া করবি, হাত বাঁধতে হবে রে বাবা, পা বাঁধতে হবে। ইসমাইল আলাইহিস সালামের কুরবানির ঘটনা নাকি মিথ্যা বলেছেন তথাকথিত আলে হাদিসের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর প্রতিবাদ করলেন আজহারী সহ আরো অনেক উলামায়ে কেরাম। ইব্রাহিম সালাম তার ছেলেকে কুরবানি করার জন্য হাত পা বেঁধেছিলেন, এই কথা মিথ্যা। কুরবানি করার জন্য তিনি চোখে কাপড় দিয়েছিলেন, এই কথা মিথ্যা। তার ছুরিতে লোহা লাগিয়ে দিয়ে ধার বন্ধ করে দেওয়া হয়েছিল, এই কথা মিথ্যা। চোখের সামনে দেখে দেখে ছেলেকে কুরবানি করতে হবে, এটাই আদেশ। 90 বছরের বৃদ্ধ মানুষ, চুল দাড়ি পেকে গেছে, মিনা মাঠে ফাঁকা জায়গায়, দুই ধারে প্রায় 20 তলার সমান উঁচু পাহাড়, নিচে সমতল জায়গায়, আসলামা ওয়াতাল্লাহুলিল জাবিন, বাপ ভাইয়েরা একমত, বাপ ও ছেলেকে কুরবানি করবে, ছেলেও তাতে রাজি। ছেলেকে উপর করে তিনি শয়ে দিলেন, মুখমণ্ডল নিচের দিকে আছে, মাথার পিছন দিক উপরের দিকে আছে। দর্শক বলতে ফেরেশতা আল্লাহ, মানুষজন কেউ নেই। বৃদ্ধ মানুষ তার ছেলেকে উপর করে শয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন। মহান আল্লাহ বলছেন, ইব্রাহিম কাদ সাদ্দাক্তা রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এই ঠেকা আমার বাঁধেনি। আসলে তোমাকে আমি পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা। অফাদাই না হু বেজিবিন আজিম, আমি তোমার ছেলেকে, আমি ইব্রাহিমের ছেলেকে বড় কুরবানির মাধ্যমে ছাড়িয়ে নিলাম। বেজিবিন আজিম, এটা হচ্ছে বড় কুরবানি। ইসমাইলের বয়স যখন 13, কত? হযরত ইব্রাহিম তাকে ডাক দিয়ে বললেন, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবা করছি। তুমি একটু চিন্তা করো তো, আমি কি দেখলাম? যেমন পিতা তেমন পুত্র। তিনি বলতে পারতেন যে বাবা, মায়ের কোলে রেখে তুমি গেছে, 13 বছর বয়সে আমার তুমি ফিরে এসেছো, এখন আমরা জবাই করতে চাও, তুমি কেমন বাবা? এ কথা বলছে? পুত্র তাৎক্ষণিক জবাব দিলেন, ইয়া আবাতিফ আল মা তুমান, বাবা যেরকম আদেশ ওই রকম আমল করে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আল্লাহর হুকুম প্রস্তুত, আমিও প্রস্তুত। হযরত ইব্রাহিম তার ছুরি ধার করে নিলেন। হযরত ইসমাইল তাকে অনুরোধ করলেন, বাবা জবাই করার সময় আমার চেহারাটা মাটির দিকে রাখবেন। হতে পারে আমার চেহারা আপনার চেহারা চোখাচোখি হলে ভালোবাসার আধিক্যের কারণে আল্লাহর হুকুম মানতে আপনার দেরি হতে পারে। বাবা হাত পা বেঁধে নিবেন, যেন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করলে আল্লাহর হুকুম মানতে আপনারও আমার ব্যাঘাত না হয়। বাবা আমার রক্তাক্ত কাপড়গুলো আমার মায়ের হাতে তুলে দিবেন, যেন তিনি তা দেখে অন্তত সান্ত্বনা পান, এটা আমার ইসমাইলের রক্তাক্ত কাপড়। বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র দুজনই আসলামা, এক বচন না আল্লাহ দ্বিবচন ব্যবহার করছেন। ফালাম্মা আসলামা, পিতা পুত্র দুজনেই যখন আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে পূর্ণ আত্মসমর্পণ করে ফেলল, তাল্লাহু লিল জাবিন, আকাব্বাহু ওয়া হাক্কাব্বাহু ইলাল আরদ ওয়া হাওয়ালা ওয়াজহাহু ইলাল কিবলা। হযরত ইব্রাহিম যখন তার সন্তানকে উপর করে মাটিতে শুইয়ে দিলেন আর চেহারাটা কাবার দিকে করে দিলেন, ছুরি হাতে, সমস্ত ফেরেশতারা লজ্জায় মস্তক নত করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের কিতাবে এসেছে, ছুরি চালালেন একবার, দুইবার, তিনবার। হযরত ইসমাঈলের গর্দানের একটি পশমকে কাটতে পারলেন না, ভাগান্বিত হলেন। ফাআলকা সিকিন আলাল হাজার, তিনি ছুরিটা একটা পাথরে ফেললেন,
রাগে। কিছু মুফাসসির লেখেন ফাশাক্কাল হাজার, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। ছুরি পাথরে মারলেন, পাথর দু টুকরা হয়ে গেছে। অবাক হয়ে তিনি তাকিয়ে আছেন, আল্লাহ এ কোন হিকমত, পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়, ইসমাইল তো জবাই হয় না। আল্লাহ পাক বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুমিয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন, আমি ডাক দিয়ে বললাম, বন্ধু ইব্রাহিম, স্বপ্নকে তুমি সত্য বানায় দিয়েছো। আল্লাহ বললেন, ইব্রাহিম কোরবানি দাও। তিনি 100 উট কোরবানি দিলেন। বললেন হয় নাই, কোরবানি দাও। তিনি আবার 100 দিলেন। আল্লাহ বললেন হয় নাই। হযরত ইব্রাহিম বলে, আল্লাহ রে, আমি শুধু কোরবানি দেই আর তুমি বলো হয় নাই, হয় নাই। কি কোরবানি দিব? কি দিলে কোরবানি হবে, কবুল হবে? আল্লাহ বলেন, যাকে বেশি ভালোবাসো তাকে কোরবানি দাও হে ইব্রাহিম। আল্লাহ রে, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমি আমার কলিজার টুকরা ইসমাইলকে। আল্লাহ বললেন, তাইলে ইসমাইলকেই কোরবানি দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে হাজেরা ইসমাইলকে রেখে চলে গেছে, ইব্রাহিম আর আসে না। 12 বছর পর স্বপ্নে দেখছে ইসমাইলকে কোরবানি দিছে। স্বপ্নে দেখছে ইসমাইলকে কোরবানি দিছে। কোরবানি যখন দিছে তো ঘুম থেকে উঠা স্ত্রীর ডাক দিছে, মারছে মক্কানগরে। এসে বলছে, ইসমাইল কই? কাছে, খবর দাও, একটু গোসল দিয়া দাও। নতুন কোনো কাপড় থাকলে গায়ে পরায় দাও, গোসল দিয়া দাও। হাজেরা রে, তোমার সন্তানকে নিয়ে আমি যাব বিরাট বড় ধনীর বাড়িতে দাওয়াত খাইতে। মিথ্যা নয়, তিনি বলেছেন বিরাট বড় ধনীর বাড়িতে যাব রে হাজেরা, তোর পোলারে সাথে করে যাব, সেই ধনী হয়েছে আমার আল্লাহ। ইব্রাহিম রে, তুমি তোমার ছেলেকে নিয়ে যাবে, যাও, আমি কেন বাধা দিব? তবে ইব্রাহিম, সন্ধ্যার আগে আগে আমার সন্তান আমার বুকের মাঝে ফেরত দিয়ে দিও, কারণ ইসমাইলকে বুকে না নিলে আমার ঘুম হয় না। ইসমাইলকে কোলে করে নিলে ইসমাইল বলে, কি গো বাবা, তুমি আমাকে মায়েরে কইছো বিরাট বড় ধনীর বাড়িতে দাওয়াত খাইতে নিয়ে যাচ্ছ, আর আমাকে নিয়ে আসছো পাহাড়ের পাশে। তুমি আমার মায়েরে কইছো দাওয়াত খাইতে লয়ে যাবে ধনীর বাড়ি। আমার মায়ের নাম হযরত ইব্রাহিম বলে, তুই কি মনে করিস আমি মিথ্যা কথা বলেছি? না না, আমি বলেছি বিরাট বড় ধনী ইসমাইল রে, সেই ধনী আমার আল্লাহ। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানসুর মাযা তারা। স্বপ্নে দেখছি আল্লাহর নামে তোরে কোরবানি দিছি। ইয়া আবাতি ইফআল মা তুমারু। তুমি পয়গম্বরদের স্বপ্ন ভুল হয় না। তাফসীর কিতে বাড়ছে, ইসমাইল শুইয়া পড়ছে, গলাটা লম্বা করে দিছে, শুইছে, গলাটারে লম্বা করে দিয়া কই, ইফআল, আল্লাহ আমারে পছন্দ করছে বাবা, তাইলে তুমি আমার গলা কাটো। তাফসীরের কিতাব আছে, ইব্রাহিম তখন নিজের কোমর থেকে লম্বা একটা রশি বের করেছে, চামড়ার রশি। কি গো বাবা, কোমরে বেঁধে এত বড় রশি কি জন্য এনেছ? ইসমাইলের কোমরে করে রশি বেঁধে এনেছি, তোকে তো জবে করবো, কোরবানি দিব, তুই তো নড়াচড়া করবি, হাত বাঁধতে হবে রে বাবা, পা বাঁধতে হবে। ইসমাইল বলে, কি গো বাবা, আমার একটা প্রশ্নের উত্তর দিবে, বল জলদি। কোরবানি হওয়ার পরে আমার লাশ কোথায় পড়ে থাকবে? ইব্রাহিম বললেন, এই জায়গায় পড়ে থাকবে, এখানেই রে ইসমাইল তোর কবর হবে। আমার মার কাছে কি বলবে না তুমি যে আমাকে জবে করেছো? বলবো, আগে বলি নাই তোর মা দিবে না, যাওয়ার সময় বলে যাবো, হাজেরা রে, তোর পোলারে মিনাতে কোরবানি দিছি, ঠিক আছে, তোর পোলার লাশ দেখায়, মায়েরে কইবা। তাইলে গো বাবা, আমার হাত পা বাঁধিও না। দেখেন কত বুদ্ধি রাখে। কেন রে ইসমাইল, তুমি যখন আমার মার কাছে বলবে, হাজেরা রে,
তোর পোলারে মিনায় কোরবানি দিছি। এই সংবাদ শুনলে আমার মা পাগল হয়ে যাবে, মিনার দিকে দৌড় দিবে আর বলবে, ইব্রাহিম রে এটা তুমি কি করেছো? তখন তুমি বলবে, আমার মাকে আমি জানি। তুমি আমার মাকে বলবে, হাজেরা রে তোর ছেলেকে জোর করে কোরবানি দেই নাই, তোর ছেলে তো কোরবানি হইতে রাজি হইছে। তুমি এটা বলবা না বাবা? কে বলবো? এই যে তুই শুয়ে পড়ছ, তাহলে থাক, আমার হাত পা খোলা থাক। এরপরে আমার মা পাগলের মতো দৌড় দিবে মিনাতে, জীবনের শেষ এক নজর আমাকে দেখার জন্য। আমি কথা দিলাম, আমি ওয়াদা দিলাম, আমি লড়বো না। বাবা একটা কাজ তুমি করতে পারো, তোমার চক্ষু দুটা বেঁধে নাও, আমার মুখটাকে নিচের দিকে উপর করে দাও। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। চোখ বাঁধছে, একটু খেয়াল করেন, নিজের চোখ বাঁধছে আর পোলার মুখটারে নিচের দিকে উপর করে দিছে। কেরে ইসমাইল, কেন আমি চোখ বাঁধবো কেন? আর তার মুখটা এইবার নিচের দিকে উপর করে কেন দিব? হযরত ইসমাইল বলে, বাবা গো, আমার মুখ যদি উপরের দিকে থাকে আর তোমার চোখ যদি খোলা থাকে, আমার গলাতে যখন চাকু মারবা, জীবনের শেষ আমি আমার বাবার এক নজর দেখার জন্য এতিমের মতো বড় বড় চোখ করে তোমার দিকে তাকাবো। 12 বছর পর আমি তোমারে দেখেছি, বাবা ডেকে আমার তৃপ্তি মিটে নাই। তখন যদি গো বাবা আমার মায় পরে আমার গলাতে চাকু চালাইতে 1 সেকেন্ড দেরি করো, আল্লাহ বেজার হবে, কোরবানি কবুল হবে না। বাচ্চে নিজের পোলার মুখটারে উপর করে দিয়ে চাকু হাতে যখন নিচে, ইব্রাহিম আল্লাহ পাক আকাশের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলছে, মিনার দিকে তাকাও, দেখো আমার ইব্রাহিম করে কি। এটা আমার মায়েরাম, চাকু ঢুকে না গলায়, ঢুকে না, গলা কাটে না। তিনি বললেন, কিরে চাকু, তোর দিয়ে জীবন ভর কত জানোয়ার যাবে করেছি, ইসমাইলের গলা কেন কাটিস না? চাকু উত্তর দেয়, ইব্রাহিম আল্লাহ পাক আমাকে নিষেধ করেছে। জিবরিল রে, জান্নাত থেকে একটা দুম্বা লয়ে যাও। এই দুম্বাটা আমি জান্নাতে রেখে দিয়েছিলাম, এই দুম্বা আমি নিজে লালন পালন করেছি, এই দুম্বাটা জিবরিল আমি তোর হাতে দিয়ে দিলাম। ইব্রাহিমের চোখ বাঁধা আছে, ইব্রাহিম দেখবে না। তুমি ইসমাইলকে টান দিয়া সরায়া চাকুর নিচ থেকে দুম্বাটা শোয়াই দিবা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, জিবহে আযীম বলা হয় এটাকে, খুব দামি কোরবানি। এটা কোরবানির প্রসঙ্গটা আসলেই আমাদের স্মৃতির মানসপটে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের যে কোরবানি, ওনাদের যে আত্মত্যাগ, এই দৃশ্যপটটি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য স্বীয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে চেয়েছিলেন, এবং সেই প্রসঙ্গ থেকেই কিন্তু আমরা প্রতি বছর জিলহজের 10 তারিখে কুরবানি করে থাকি। এবং এই দৃশ্যটি আল্লাহ তাআলার কাছে এতই ভালো লেগেছিল, এই আত্মত্যাগের দৃশ্যকে আল্লাহ তাআলা স্মরণীয় করে রাখবার জন্য কিয়ামত পর্যন্ত সব বিশ্বাসীদের জন্য এই জিলহজের একই টাইমে, জিলহজের 10 তারিখে কুরবানি করাটাকে আল্লাহ তাআলা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন। এই বিষয়টি সূরাতুস সাফাতের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, বাবার সাথে হাঁটতে পারেন, দৌড়াদৌড়ি করতে পারেন, ঠিক তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করছেন, এবং স্বপ্ন দেখেই তিনি সরাসরি ছেলের সাথে কনসালটেশনে গেলেন, পরামর্শ করলেন যে বাবা, আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, ফানজুর মাযা তারা, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট ইট, তোমার মতামত কি সেটা তুমি আমাকে বলো। তখন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম অত্যন্ত সাহসিকতার সাথে বলিষ্ঠ একটা জবাব দিয়েছিলেন, সেটাও আল্লাহ তাআলা কোরআনে সরাসরি কোট করেছেন। তিনি বলেছিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অর্থাৎ, হে আমার সম্মানিত পিতা, আপনি যেমনটি স্বপ্নে দেখেছেন, আল্লাহ তাআলা আপনাকে যেমন আদেশ করেছে আপনি ঠিক তেমনটিই করুন, আপনি ভয় পাবেন না, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একটু কি কল্পনা করা যায় যে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট শিশু,
তিনি যখন শুনলেন যে বাবা তাকে কুরবানি করবে, জবাই করবে, তার প্রত্যুত্তরে তিনি বলেছিলেন, বাবা আমি ভয় পাচ্ছি না, আমি আপনাকে নিয়ে চিন্তিত, আপনি ভয় পাবেন না, বরং আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন। কারণ নবীরা যখন স্বপ্নে কিছু দেখে সেটা সাধারণ মানুষের মতো স্বপ্ন নয়, সেটা ওহী, সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি ভয় পাবেন না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে শুরু করলেন, জবাই করতে শুরু করলেন। আল্লাহ তাআলার কাছে দৃশ্যটি এত ভালো লাগলো, আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাত থেকে একটি বকরি বা মেষ পাঠিয়ে দিলেন। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে ছুরির নিচ থেকে সরিয়ে ফেলা হলো, আর সেখানে ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটি জান্নাত থেকে আনা বকরি বা ছাগলকে সেখানে কুরবানি করা হলো। আল্লাহ তাআলা বললেন, কদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, বাস্তবে রূপান্তরিত করেছো, তুমি তো এই কঠিন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং বাপ বেটার এই দৃশ্যায়নটি আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, আরশের উপর থেকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন ওনাদের স্যাক্রিফাইসকে, কুরবানিকে, কিয়ামত পর্যন্ত আমরাও যাতে কুরবানি করি আল্লাহ তাআলা আমাদের জন্য এটাকে অবধারিত করে দিয়েছেন। সম্মানিত, শুধু এখানে আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে যখন ইসমাঈল আলাইহিস সালাম আসে, তখন তাফসীর এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বছর। কুড ইউ ইমাজিন দ্যাট? 86 বছর বয়সে যখন একটা সন্তান আল্লাহ তাআলা ওনাকে দান করলেন, আল্লাহ তাআলা বললেন যে সেই সন্তানকে তুমি জবাই করো। আমরা অনেক দম্পতির কথা জানি, তাদের সন্তান হয় না, 15 বছর, 20 বছর, 25 বছর পর অনেক সময় তাদের সন্তান হয়। সেই সন্তানটাকে তারা কত পছন্দ করে, সেই বাচ্চাটাকে তারা কত আদর করে। তো 86 বছর বয়সে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছিলেন। এই আদরের সন্তানটাকে আল্লাহ তাআলা বলেন তুমি কুরবানি করো। কারণ এই বয়স্ক অবস্থায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে পেয়েছিলেন, তখন তিনি হৃদয়টাকে উজাড় করে দিয়ে নিজের ছেলেটাকে ভালোবাসতে শুরু করলেন এবং হৃদয়ের ভালোবাসার জায়গাটার মধ্যে যে সিংহাসন, সেই সিংহাসনে তিনি ইসমাঈলকে বসিয়েছিলেন। আল্লাহ তাআলা চেয়েছিলেন যে ইসমাঈলকে সেখান থেকে সরিয়ে ওই ভালোবাসার সিংহাসনের জায়গাটাতে তুমি যেন আল্লাহ তাআলাকে স্থান দাও, এবং সেই পরীক্ষাটাই তিনি বেসিক্যালি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে করেছিলেন এবং সেই পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন। প্রতিপত্তি এগুলো আল্লাহ তাআলা চান আমাদের প্রত্যেকের যার যার হৃদয়ের ইসমাঈল যেটা, সেটাকে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারবো কিনা, আল্লাহ তাআলার খুশির জন্য সেরেফ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য আমার হৃদয়ের ইসমাঈলটাকে আমি স্যাক্রিফাইস করতে পারবো কিনা, এই শিক্ষাটা দেওয়ার জন্যই বেসিক্যালি আল্লাহ তাআলা এই কুরবানিকে আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন। এটা বিশ্ববাসীর জন্য নিদর্শন এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমাদের জন্য রেখে গিয়েছেন। তাই আমরা এই কুরবানির মধ্য দিয়ে এটা যেন ফিল করি যে আমাদের সবটুকু আমরা আল্লাহর জন্য বিলিয়ে দিতে প্রস্তুত আছি।